তাবুকের প্রান্তরে মুসলমানদের জয় হয়েছে, বিশ্ব নবীর জয় হয়ে গেছে। বিশ্ব নবীরা মদিনায় আসার আগে বিভিন্ন পথিকের মাধ্যমে, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর মাধ্যমে মদিনায় সংবাদ চলে এসেছে। মদিনায় সংবাদ চলে এসেছে, বিনা রক্তপাতে মুসলমানের রোম সম্রাটের বিরুদ্ধে জয় হয়েছে। আল্লাহু আকবার। যেমন খুশিরল পড়ে গেল, তদ্রুপই যে তিনজন বাহিনী, তিনটা গ্রুপ ছিল, তিন শ্রেণীর মানুষগুলো ছিল, যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই মানুষগুলোর অন্তরের ভিতরে ভয় শুরু হয়ে গেছে। না জানি বিশ্ব নবীজি আসলে আমাদের ব্যাপারে কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেন, আমাদেরকে কি না জানি শাস্তি দিয়ে দেন। ভয় আছে না নাই? এই বাংলার মুসলমানেরা বলেন তো, অন্তরের ভিতরে ভয় আছে না না? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি মসজিদে নববীতে চলে এলেন। বিশ্ব নবীজির সুন্নাহ হলো, বিশ্ব নবী যখন বাড়ি থেকে বের হতেন, মসজিদে নববীতে 2 রাকাত নফল নামাজ করার পর সফরে বের হতেন। আল্লাহু আকবার। আবার যখন বিশ্ব নবীজি সফর থেকে ফিরে আসতেন, মসজিদে নববীতে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়ে বিশ্রাম নেওয়ার পরে বিশ্ব নবীজি ঘরের ভিতরে প্রবেশ করতে। এটা বিশ্ব নবীজির সুন্নাহ। কোথাও যাওয়ার সময় 2 রাকাত নামাজ, কোথাও যাওয়ার সময় 2 রাকাত নামাজ, কোথাও থেকে ফিরে আসার সময় 2 রাকাত নামাজ, বিশ্ব নবীজির সুন্নাহ। আমাদের কি এই সুন্নাহ জিন্দা করার দরকার আছে না নাই? আমরা চেষ্টা করব সফরে বের হলে এই সুন্নাহগুলো পালন করার। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, জোরে করেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি মসজিদে নববীতে নামাজ আদায় করে বসে বললেন, ওই যে বয়স্ক মানুষ, দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, যুদ্ধে যাওয়ার মতো শক্তি সামর্থ্য নাই, এইরকম মানুষগুলো ধাউমাউ করে কান্নাকাটি শুরু করল। বিশ্ব নবীজির কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহি, ও আল্লাহর রাসূল, আপনার আদেশ ছিল জালিমের মোকাবেলা করার জন্য, বাতিল বেঈমানের মোকাবেলা করার জন্য রাজপথে যেন আমরা শরীক হয়ে যাই, মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার জন্য, ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য আপনি রাষ্ট্রীয় ফরমান জারি করে দিয়েছিলেন। কিন্তু আমরা এই কারণে যাইতে পারি নাই, আমার বয়স হয়ে গেছে, বয়সের কারণে চলতে পারি না, দীর্ঘদিন থেকে অসুস্থতার কারণে চলতে পারি না। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাদের এই অপরাধের জন্য আপনার মাবুদের কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম গরিব মানুষ, আমার বাড়ির ভিতরে কোনো খাবার পানি নাই, আমার যাওয়ার মতো কোনো যানবাহন নাই। ও আল্লাহর রাসূল, এই কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, রাজপথের মিছিলে অংশগ্রহণ করতে পারি নাই। ওগো আল্লাহর রাসূল, আপনি মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। বুঝতেছেন কথা কি? বুঝতেছেন? আমার ভাইয়েরা, বিশ্ব নবীজি মাথা নিচু করে দিলেন, মনটা আরশে আজিমের দিকে রুজু করে দিলেন। আল্লাহ, ও মাবুদ, বয়স্ক মানুষগুলো যুদ্ধে শামিল হতে পারে নাই, অসুস্থ মানুষগুলো জিহাদে অংশগ্রহণ করতে পারে নাই, গরিব মানুষগুলো বাতিলের মোকাবেলা করার জন্য অংশগ্রহণ করতে পারে নাই। ও গো মালিক, ও মালিক, মেহেরবানি করে তাদের ব্যাপারে তুমি সিদ্ধান্ত জানায়া দাও। আমার ভাইয়েরা, বিশ্ব নবী মাথা নিচু করে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন, লাইসা আলা দুআফাই ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুনা মা ইয়ানফিকুনা হারাজুন ইযা নাসাহু লিল্লাহ লিল্লাহি ওয়া রাসূলিহি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তাওবার 91 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বললেন, ও আমার হাবিব, লাইসা আলা দুআফাই ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল্লাযীনা লা ইয়াজিদুন
ও আমার হাবিব, যেই মানুষগুলো দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে, গরিব হওয়ার কারণে জালিমের মোকাবেলা করার জন্য, বাতিলের মোকাবেলা করার জন্য, কাফের বেঈমানের মোকাবেলা করার জন্য, ইসলামী রাষ্ট্রের অস্তিত্বকে টিকে রাখার জন্য, মুসলমানদের অস্তিত্ব টিকে রাখার জন্য তাবুকের ময়দানে যারা শামিল হয় নাই, ইয়া রাসূলুল্লাহ, ও আমার রাসূল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ক্ষমা করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। ও আল্লাহ রাসূল, ও আমার হাবিব, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীজিকে তাদেরকে বললেন, আমার মালিক, তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই লোকগুলো বিশ্ব নবীজির কাছ থেকে চলে গেল। ওই যে দ্বিতীয় শ্রেণীর কিছু মানুষ ছিল না, মুনাফিক, মনে আছে নাকি? মনে আছে? এই মুনাফিকরা ৮২ জন মানুষ এসে বিশ্ব নবীজির কাছে এসে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদেশ ছিল যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, কিন্তু না, আমরা রাজপথের মিছিলে যেতে পারি নাই, তাবুকের ময়দানে যেতে পারি নাই। ওগো আল্লাহ রাসূল, আমি একটু অসুস্থ ছিলাম। ও আল্লাহ রাসূল, আমার বাড়িতে একটু কাজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার ধান কাটার কাজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে লোকজন না থাকার কারণে বাড়িতে আমাকে থাকতে হয়েছে, এই কারণে আমি যাইতে পারি নাই। কথা কি বুঝতেছেন? বাংলার আকাশে, বাংলার রাজপথে যখন জালিমদের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে এদেশের আলেম ওলামাগণ, এদেশের পীর মাশায়েখগণ, এই দেশের ইসলামী আন্দোলনের কর্মীরাগণ বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যখন কর্মসূচি ঘোষণা করে, ওই সময় দেখবেন কিছু মানুষ বলে, যান যান, আমি গরুটাকে পানি দেখায় আসতেছি। যান যান, মিছিল তো এখন না, মিছিল তো ৩টার সময়। আমার বাড়িতে কেউ নাই, বাড়িগুলোর দরজা তালা, দরজা জানালাগুলো একটু তালা দিয়ে আমি তোমাদের কাছে আসতেছি। আছে না নাই? এমনও মানুষ আছে, আমার শরীরটা তো কয়দিন ধরে খারাপ। কথা কন না কেন? এই যে গরুকে পানি দেখায়, রাজপথে মিছিল হয়ে গেছে, কিন্তু এই লোকের পানি দেখা শেষ হয়ে যায় না। আছে না নাই? আছে না নাই? এই লোকগুলো মুনাফিক মার্কা লোকগুলো, মুনাফিক মার্কা লোকগুলো বিশ্ব নবীজির কাছে এসে মিথ্যা অজুহাত দেওয়া শুরু করে দিল। আমার এটা হয়েছিল, আমার ওটা হয়েছিল, আমার এটা কাজ ছিল, এটা কাজ ছিল, এই কারণে যাইতে পারি নাই। কথা বুঝতেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। আমার ভাইয়ের, আল্লাহ রাসূল মাথা নিচু করে দিলেন, অপেক্ষা করা শুরু করলেন মনিবের পক্ষ থেকে কি ফয়সালা আসে। বিশ্ব নবীজি বললেন, ও আমার মালিক, এই লোকগুলো আসে আমাকে মুখে মুখে যা বলেছে আমি সেইটাই মানলাম। কারণ বিশ্ব নবী কি গায়েব জানে? কতক্ষণ বিশ্ব নবী কারো অন্তরের কথা জানে? বিশ্ব নবী গায়েব জানে না, কারো অন্তরের মুখের অন্তরের কথাও জানে না। যার কারণে বিশ্ব নবীজি বললেন, ওগো রব্বুল আলামিন, আমার এই সাহাবীগুলা মুখ দিয়ে যেটা বলেছে আমি সেইটাই মেনে নিলাম, অন্তরে কি আছে আমি জানি না। তুমি তো মালিক, অন্তরে যদি অন্য কিছু থাকে কিয়ামতের ময়দানে তুমি তাদেরকে গ্রেফতার করিও, জবাবদিহিতার আওতায় নিয়ে আসিও। ও মালিক, আমি তোমার নবী এই লোকদেরকে ক্ষমা করে দিলাম, সুতরাং তুমিও এই বান্দাদেরকে ক্ষমা করে দাও। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বা'দি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম ثم تاب عليهم إنه بهم رؤوف رحيم.
আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিল করে দিলেন আমার হাবিব লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার। ও আমার হাবিব, মুহাজিরদের মধ্য থেকে হোক আনসারদের মধ্য থেকে হোক, আপনি যাদের দিকে রহমতের দৃষ্টি দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমা করে দিলাম। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন, আমার ভাইরা ভালো করে লক্ষ্য করুন, প্রথম দল এসে বিশ্ব নবীকে সত্যি সত্যি অজুহাত দিয়েছে। মনে আছে কি? সত্য অজুহাত দিয়েছে বিশ্ব নবীজি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এরপরে দ্বিতীয় শ্রেণীর মানুষগুলো এসে মিথ্যা অজুহাত দিয়েছে। কি অজুহাত দিয়েছে? কথা কন কি অজুহাত দিয়েছে? মিথ্যা অজুহাত দিয়েছে। বিশ্ব নবীজি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। আর ওই যে তিনজন আল্লাহর বান্দা অলসতার কারণে, বেখেয়াল হয়ে যাওয়ার কারণে, মনের ভিতরে একটু পিছু পিছু ডান থাকার কারণে যুদ্ধ অংশগ্রহণ করতে পারে নাই। মনে আছে নাকি? এই তিনজন বান্দা আল্লাহর নবীর কাছে কাঁপতে কাঁপতে ক্রন্দনরত অবস্থায় বিশ্ব নবীর সামনে চলে এলেন। এই তিনজন ব্যক্তি ছিলেন কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া আর মুরারা বিন রাবি রাদিয়াল্লাহু আজমাইন। এই তিনজন রাসূলের জালিলুল কদর সাহাবী, যারা যুদ্ধ অংশগ্রহণ করতে পারে নাই শুধুমাত্র একটু বেখেয়াল হয়ে যাওয়ার কারণে, অলসতা থাকার কারণে। মনে আছে নাকি? আমার ভাইয়েরা, বুখারী শরীফের 4418 নম্বর হাদিস, এই হাদিস বর্ণনা করেছেন এই তিনজন মানুষের মধ্য থেকে যুবক সাহাবী কাব বিন মালিক বলেন, তিনজন সাহাবীদের মধ্যে আমি হলাম অন্যতম একজন সাহাবী। বিশ্ব নবী যখন মসজিদে নববীতে চলে এলেন, আমার ভয় শুরু হয়ে গেল, আমার ভয় ধরে গেল। না জানি বিশ্ব নবী আমার ব্যাপারে কি জানি সিদ্ধান্ত গ্রহণ করে। আমি মসজিদে নববীতে প্রবেশ করলাম, বিশ্ব নবীজিকে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, আমি বিশ্ব নবীজিকে সালাম দিলাম। বিশ্ব নবীজি আমার সালামের জবাব দিল না, বরং আমার মুখ থেকে তার মুখটা বাঁকা করে ফেরায় নিল। আমার ভয় বেড়ে গেল, আশঙ্কা বেড়ে গেল। আমি কাঁপতে কাঁপতে বিশ্ব নবীজির কাছে বসে বললাম, বিশ্ব নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাবুকের ময়দানে লড়াই করার জন্য, রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার জন্য আপনি রাষ্ট্রীয় আদেশ ফরমান জারি করে দিয়েছিলেন। আমার সকল দক্ষতা যোগ্যতা থাকার পরেও শুধুমাত্র একটু অলসতা থাকার কারণে, বেখেয়াল হয়ে যাওয়ার কারণে আমি যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে একটু ক্ষমা প্রার্থনা করে দেন। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? আমার ভাই, 12টা পার হয়ে গেছে, আলোচনা দীর্ঘায়িত করব না, জাস্ট শেষ করে দিচ্ছি। এই কাব বিন মালিক এসে তার সত্য কথাটাই বলেছে। কি কথা বলেছে? আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একটু বেখেয়াল ছিলাম, অনীহা ছিল, অমনোযোগ ছিল, একটু পিছু টান ছিল। আপনারা কখন চলে গেছেন আমি জানি না, পরে চাইলেও যাইতে পারতাম, কিন্তু যাই নাই, অনীহা থাকার কারণে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন। কথা বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, মদিনার আকাশ বাতাস ভারী হয়ে এল, অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। বিশ্ব নবীজি মাথাটা নিচু করে দিলেন। কিছুক্ষণ পর মাথা উত্তোলন করলে বলেন, কাব বিন মালিক রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কোনো ফয়সালা নির্ধারণ করে দেয় নাই, তোমার ব্যাপারে কোনো কথা বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বয়কট করে দিয়েছে। এ কাব বিন মালিক, যা আমার মসজিদ নববী থেকে বের হয়ে যা।
আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে ফয়সালা দেয় নাই, তোমাকে বয়কট করে দিয়েছে। আমি আল্লাহ রাসূল তোমাকে বয়কট করে দিলাম, যা যা আমার সামনে দাঁড়িয়ে থাকিস না, আমার সামনে থেকে দূর হয়ে যা, আমার সামনে আর আসবি না। আমার ভাইয়েরা, কাব বিন মালিক ডুকরে ডুকরে চিৎকার করে কান্নাকাটি করতে করতে মসজিদে নববী থেকে বের হয়ে এলো। বিশ্ব নবী রাষ্ট্রীয় ফরমান জারি করে দিলেন, ও মদিনার সাহাবীর, মদিনার জনগণেরা শোনো, কাব বিন মালিক বাতিলের মোকাবেলা করার জন্য রাজপথে যায় নাই, তাবুকের প্রান্তরে যায় নাই, ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে নাই। কাব বিন মালিক মুসলমানদের অস্তিত্ব রক্ষা করার জন্য তরবারি পরিচালনা করে নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বয়কট করে দিয়েছেন, আমি বিশ্ব নবী তাকে বয়কট করে দিলাম। আমার মদিনার কোন সাহাবী, মুসলমান, মুমিন, মুমিনাত, নারী, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এই কাব বিন মালিক এবং আরো যে বাকি দুইজন আছে, তিনজনকে বয়কট করবা, তার সঙ্গে লেনদেন করবা না, তাদের সঙ্গে কথা বলবা না, এমনকি তাদের সালামের উত্তরটা পর্যন্ত তুমি নিবা না। আমি বিশ্ব নবী কাব বিন মালিককে বয়কট করলাম, আমার আল্লাহ বয়কট করেছে। মদিনার সমস্ত জনগণ এই কাব বিন মালিককে বয়কট করবে, বিশ্ব নবী সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দিলেন। সম্মানিত ভাইরা আমার, কাব বিন মালিকের দিন চলে যায়, বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে যায়। বাজারে যায়, হাটে যায়, মাঠে যায়, কোনো বন্ধু বান্ধব কেউ কথা বলে না। পরিবারের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কাছে এসে আব্বা আব্বা করে ডাকে, ছোট ছোট সন্তানেরও কথা বলে না, তারাও বলে আপনি আমাদের আব্বা হতে পারেন, বিশ্ব নবী আপনাকে বয়কট করেছে, আল্লাহ আপনাকে বয়কট করেছে, সুতরাং আপনি আব্বা হতে পারেন, আপনার সাথে আমাদের কোনো কথা থাকতে পারে না, আমরাও আপনাকে বয়কট করলাম। পাগলের মতো ঘুরে পথে ঘাটে যেখানেই যায় মানুষকে সালাম দেয়, কেউ সালামের জবাব দেয় না। এই কাব বিন মালিক বলে, আমি যুবক হওয়ার কারণে জামাতের সাথে গিয়ে মসজিদে নামাজ আদায় করতাম, আমি বিশ্ব নবীকে সালাম দিতাম, বিশ্ব নবী যে আমার মুখের দিকে তাকায় দেখতো না, আমার সালামের জবাব দিত না। আমি বিশ্ব নবীর পাশে দাঁড়িয়ে যেতাম, একটু সাইডে দাঁড়িয়ে যেতাম, নামাজের সময় বাঁকা চোখে দেখতাম বিশ্ব নবী আমাকে দেখে কিনা, কিন্তু লক্ষ্য করি বিশ্ব নবী আমাকে দেখে না। আবার আমি যখন আমার দৃষ্টি সোজা করে নিতাম, তখন লক্ষ্য করতাম বিশ্ব নবী আমাকে বাঁকা চোখে তাকান। প্রেম, ভালোবাসা, মহব্বত আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এই কাব বিন মালিক সেই সাহাবী যিনি বদরের প্রান্তরে বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। এই কাব বিন মালিক সেই সাহাবী যিনি মোতার প্রান্তরে রোমান সম্রাটের সৈন্যদেরকে পেদানি দিয়েছিলেন, কিন্তু জীবনের সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করার পরেও শুধুমাত্র একটা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। কয়টা যুদ্ধে? কতক্ষণ কয়টা যুদ্ধে? একটা রাজপথের মিছিলে অংশগ্রহণ না থাকার কারণে গোটা মদিনাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন সহ গোটা মদিনাবাসী তাকে বয়কট করে দিয়েছে। জীবনে শান্তি আছে? আমার ভাইয়েরা, কাব বিন মালিকের জীবনটা ছোট হয়ে এলো, সহ্য করতে পারলো না। 40টা দিন চলে গেল। বিশ্ব নবীজি সাহাবীদের মধ্য থেকে সংবাদ পাঠায় দিলেন, ও আমার সাহাবীরা, কাব বিন মালিককে গিয়ে বলে দাও, এতদিন স্ত্রীর সঙ্গে কথা বলতে পারে নাই, কিন্তু স্ত্রীর অনেক খেদমত দিতে পেরেছে, আজকের পর থেকে স্ত্রীর সাথে যেন কাব বিন মালিকের কোনো সম্পর্ক না থাকে। কাব বিন মালিক বললেন, বিশ্ব নবী কি আমার স্ত্রীকে তালাক দিতে বলেছে নাকি? সাহাবী বললেন, না, তালাক দিতে বলে নাই। এতদিন একই বিছানায় থাকতে পারছো, খেদমত নিতে পারছো, কিন্তু এখন একই বিছানায় থাকতে পারবা না, খেদমত নিতে পারবা না। তোমার রান্না তোমাকে করে খাইতে হবে, তোমার কাপড়টা তোমাকেই কাচতে হবে, পরিষ্কার করতে হবে। বলেন তো, শাস্তি কাবের জন্য বেড়েছে নাকি কমেছে? শাস্তি বেড়ে গেল। কেন? শুধুমাত্র বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে একজন মুসলমান হিসাবে একটা মুহূর্তের জন্য ভূমিকা না থাকার কারণে। কথা কি বুঝতেছেন? আলোচনা অনেক ছিল, করতে পারতেছি, তবে এতটুকু মেসেজ দিয়ে যাই। শেষ পর্যন্ত 50টা দিন পরে, কতদিন পর? 50 দিন পরে, ফজরের নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই সূরাতুত তওবার 118 নম্বর আয়াত নাজিল করে বললেন, ও আমার হাবিব,
ওই যে তিনজন ব্যক্তি যার ব্যাপারে 50 দিন আগে আমি সিদ্ধান্ত মুলতবি ঘোষণা করেছিলাম, আমি বুঝতে পেরেছি পুরা জমিনটা তাদের কাছে সংকীর্ণ হয়েছে, তাদের জীবনটাও সংকীর্ণ হয়ে পড়েছে, এবং এরাও বুঝতে পেরেছে আল্লাহর রাস্তায় ফেরা ছাড়া কোনো পথ খোলা নাই। আমি আল্লাহ এদেরকে রহমতের দৃষ্টি দিলাম, এরা যেন তওবা করে নেয়। আল্লাহু আকবার কর। বিশ্বনবী উঠে দাঁড়ালেন, বলেন আমার সাহাবী, এ আলী কোথায় আছিস? যা যা কাব বিন মালিকের কাছে চলে যা। কাব বিন মালিককে গিয়ে সংবাদ দে আল্লাহ রাব্বুল আলামিন কাব বিন মালিককে ক্ষমা করে দিয়েছে। আমার ভাইরা, ছাদের উপরে কাব বিন মালিক ফজরের নামাজ পড়ে সিজদায় পড়ে টুকরে টুকরে কান্নাকাটি বলে, আল্লাহ শুধুমাত্র একটা খড়ের জন্য বাতিলের মোকাবেলা করার জন্য যেতে পারি নাই, নিজের খেয়াল খেয়াল থাকার কারণে, অনীহা থাকার কারণে জালিমের বিরুদ্ধে লড়তে পারি নাই, যার কারণে এত শাস্তি তুমি আমাকে দিচ্ছ। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমার জন্য কি তোমার পক্ষ থেকে একটা সিমটি রহমত বরাদ্দ করা যায় না? সিজদায় পড়ে টুকরে টুকরে কাঁদে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, কাব বিন মালিক রে, কাব বিন মালিক কোথায় আছিস? কাব বিন মালিক, আল্লাহ রাসূল তোমার জন্য সুসংবাদ পাঠাই দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। আমার ভাইরা, কাব বিন মালিক ডুকরে ডুকরে কান্নাকাটি করে সুসংবাদ পাওয়ার পরে ঘোড়ার উপরে চড়ে দৌড়াইতে দৌড়াইতে বিশ্ব নবীদের কাছে চলে এলো, মসজিদে নববীতে চলে এলো। বিশ্ব নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর রাসূল, বলেন তো আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছে আপনার দোয়ার কারণে নাকি আল্লাহর নিজের রহমতের কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাবে কলিজার টুকরা, আমার কাব, না না, তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি নাই, বরংস আরশে আজিমের মালিক তোমার উপরে খুশি হয়ে 50টা দিন পরে তোমার জন্য তোমার ক্ষমা পাঠায় দিয়েছে। কাব বিন মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, বাতিলের মোকাবেলা করার জন্য, জালিমের মোকাবেলা করার জন্য, ইসলামী রাষ্ট্রকে টিকিয়ে রাখার জন্য, মুসলমানদের অস্তিত্বের লড়াইয়ে শামিল হওয়ার না হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত শাস্তি দিয়েছেন, এই না সম্পদের কারণে, পরিবারের মোহের কারণে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কথা দিলাম, আমার জীবনের যা ধন সম্পদ আছে, যত জানমাল আছে, স্থাবর যত সম্পত্তি আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন কায়েমের জন্য, ইকামতের দ্বীনের জন্য আমি কাব বিন মালিক আল্লাহর রাস্তায় সবগুলো দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, এই ধন সম্পদের কারণেই যুদ্ধে শামিল হতে আমার পিছু টান ছিল, এটাই তো কারণ, আমার সব ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। আল্লাহু আকবার কর। বিশ্বনবীজি বললেন, তোমার না ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তাদেরকে খাওয়াবে কি? কাব বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মোতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, সেখান থেকে আপনি কিছু গনিমতের টাকা পয়সা দিয়েছেন, আমি এগুলো আমার জন্য রাখলাম, বাকি সবগুলো আল্লাহ রাস্তায় দান করলাম। আল্লাহু আকবার করুন। বিশ্বনবীজি বললেন, কাব বিন মালিক রে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি সুসংবাদ তুমি পেয়েছো কিংবা পাবে, এটাই হচ্ছে তোমার জীবনের আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ সুসংবাদ, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।